আপনারাও কি এমন টেস্টি এবং ডিলিশিয়াস মাছের তরকারি রান্না করে খেতে চান যার কালার হবে একদম অসাধারণ? তো আপনাদের জন্য ভিডিও লাস্টে আছে কি মাছের তরকারি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ সীমা আক্তার। সো লেটস গো। তো আজকে মাছের তরকারি রান্না করার জন্য নিয়েছি মাছের মশলা, কিছু মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো, পেঁয়াজ কুচি। সো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি কিছু ব্রাউনি হয়ে আসলে মশলাগুলি দেবো। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম কিছুক্ষণ, কারণ পেঁয়াজ কুচি ছিল অনেকগুলি। তো এই জন্য নাড়াচাড়া করে দেখুন, নাড়াচাড়া করে যখন হালকা একটু কমে এসছে তখন দিয়েছি কাঁচা লঙ্কা কাটা। তো মাছের তরকারির মধ্যে কাঁচা লঙ্কা কাটা হলে তো জমে না ভাই। সো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে, দিয়ে আবার পেঁয়াজ কুচিকে নাড়াচাড়া করছি। দেখুন নাড়াচাড়া করে যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউনি হয়ে আসবে তখন দিয়ে দেবো মশলাগুলিকে। তো পেঁয়াজগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করছি। মশলাগুলি দিয়ে দিচ্ছি, প্রথমে এমনি দিয়ে দিয়েছিলাম, তারপর হালকা একটু জল মিক্সড করে সব মশলাগুলিকে গুলে তারপরে দিয়ে দিয়েছি। দেখুন এবার মশলাগুলিকে কষিয়ে নেব। দেখুন মশলাগুলিকে আবার নাড়ছি। এদিকে চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, মাটির চুলা রান্না বলে কথা ভাই। ভাই বলবো না আপু বলবো বুঝতেই পারছি না, প্রবাসী ভাইদের জন্য এবং বাড়ির আপুদের জন্য যারা নতুন আমার মতো নতুন রাঁধুনি তাদের জন্য। তো এখন হালকা একটু জল দিয়ে মশলাগুলিকে আবার কষিয়ে নিলাম। কষাচ্ছি, দেখুন যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কাটা, 3টে টমেটো আমি কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দিচ্ছি, এবার মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। টমেটোগুলিকে হালকা সিদ্ধ হতে দেব। দেখুন নাড়াচাড়া করছি। আর ভাই মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে কি মশলা কষানো একদম ডান। আর টমেটোগুলিও নরম হয়ে গেছে। দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো টমেটোগুলি ভিতরে থেকে মশলাটা খুব ভালোভাবে যায় এবং টমেটোগুলি সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু ওয়েট করছি। এই মাছের রেসিপিটা কিন্তু একদমই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে মাছের কোনো তরকারির স্বাদটা ওই রকমভাবে থাকে না, গরম জলের স্বাদটা যেরকম থাকে। তাই এখন জল দেওয়ার পর জলটা ফুটে আসার পর আমি মাছগুলি দিয়ে দিয়েছি। এখন আপনাদের জন্য আছে মাছ তরকারি কিছু ট্রিক্স। তো মাছ ভাজার আগে কিছুক্ষণ লবণ এবং হলুদ মিশিয়ে রেখে দেবেন। এর জন্য মাছের যে গন্ধ এটা চলে যাবে, এবং তরকারি যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে সাদা খাতার কাগজ আপনারা তরকারির মধ্যে দিয়ে দিবেন, যাতে হলুদের গন্ধটা চলে যায়। খাতার কাগজটা দিয়ে আবার তুলে নেবেন, এরপর কি যে হলুদের গন্ধটা এটা চলে যায়। সো আমার এদিকে মাছ রান্নার ডান। এখন ফুটছে, মাছটা দিয়ে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তো আপনাদের আমার এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলি কেমন লাগলো জানাবেন। তো এখন দেখুন মাছ রান্না একদম ডান, কি সুন্দর কালার হয়েছে, কষানোর উপর নির্ভর। তো কালারটা খুব সুন্দর হয়েছে এবং তরকারিটা অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল। থ্যাংক ইউ।